প্রথম প্রশ্ন ছিল কারেক্ট রিজন ফর ফুড স্ক্যারসিটি ইন ওয়ার্ল্ড ইজ, এটা অপশন হবে বি, এক্সেসিভ ন্যাটালিটি, মাত্রা অতিরিক্ত জন্ম হারই হচ্ছে কারণ, পপুলেশনটা হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর। 67 সিন ইকোলজি ইজ কানেক্টেড ইন রিলেশন টু, সিন ইকোলজি এটা হচ্ছে যে 67-এর বি অর্থাৎ কমিউনিটি ইকোলজি হবে। পরের প্রশ্ন, টু এক্সাম্পলস অফ তুন্দ্রা বায়োম রিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড আর, এখানে কোনো ভেজিটেশন বা কোনো জীববৈচিত্র্য থাকবে না, তো সেটা হচ্ছে যে সাইবেরিয়া আর নর্থ আমেরিকা। সাইবেরিয়া হচ্ছে এশিয়ার উত্তরে আর নর্থ আমেরিকা তো জানা আছে, তাহলে 68-এর এ হবে অ্যান্সার। নেক্সট 69 এক্সাম্পল অফ অর্গানিজমস ইন সিরিজ ইন ডেট্রিটাস ফুড চেন, তো এটা কি হচ্ছে, ডেড অর্গানিক ওয়েস্ট ইজ কনজিউমড বাই মাইক্রোস্কোপিক অর্গানিজমস, এই যে ফুড চেন তাতে পচা জিনিস থেকে শুরু হয়, তাহলে ডিকেইড গ্রিন লিভস থেকে জুপ্লাংটন, সেখান থেকে ফিশ, 69-এর ডি হবে অ্যান্সার। ইকোলজিক্যাল পিরামিড ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই, 70-টা অ্যান্সার হবে চার্লস এলটন, 70-র সি। পরের প্রশ্ন, ড্যাশ ব্যাকটেরিয়া ইজ কানেক্টেড উইথ অ্যামোনিফিকেশন, এটা অ্যান্সার হবে ব্যাসিলাস, তাহলে 71-এর ডি। তারপর 72 ড্যাশ ইজ নট কানেক্টেড উইথ ইকোলজিক্যাল এফিসিয়েন্সি, এটা 72-এর অ্যান্সার হবে বি অর্থাৎ গ্রোথ। 73 নেম দ্য সায়েন্টিস্ট হু ফার্স্ট গেভ দ্য ডেফিনিশন অফ বায়োডাইভার্সিটি, এইটা একটু ঘোরালো, এই রেমন্ড ড্যাসমন ইনি প্রথম ব্যবহার করেন এই জিনিসটা, এর কনসেপ্টটা। তারপর এটা টার্মটা কয়েন করেন লোভজয় ইন 1980, আর এর যে শর্ট ফর্ম বায়োডাইভার্সিটি সেটা কয়েন করেন W.J. রোজেন ইন 1985, আর সেটাকে পপুলারাইজ করেন E.O. উইলসন আর O.P. অডাম। তাহলে এবার এখানে উত্তরটা কি হবে, কয়েন করার ব্যাপারে হচ্ছে যে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি কয়েন করেন লোভজয় আর বায়োডাইভার্সিটি কয়েন করেন ইনি, কিন্তু এটা সম্পর্কে প্রথম ধারণা দেন ড্যাসমন, ফলে এটা একটু কনফিউজিং যে কোন উত্তরটা লিখব, যেহেতু এখানে কয়েন করার কথা বলেনি, ডেফিনিশন বলেছে, তাহলে ডেফিনিশন হলে রেমন্ড ড্যাসমন হবে, আর যদি কয়েন করা হয় হু ফার্স্ট কয়েন দ্য টার্ম বায়োডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটিটা বলেছিলেন লোভজয় ইন 1980, কিন্তু বায়োডাইভার্সিটি কথাটা প্রথম বলেন W.J. রোজেন। তো এখানে ডেফিনেশন অর্থে মনে হয় কয়েনটাই বলতে চেয়েছে, তাই এটা 73 বিটাই অ্যান্সার দেবো, এগুলো কনফিউজিং। টেম্পারেচার রিকোয়ার্ড ফর ক্রায়োজেনিক প্রিজার্ভেশন, কোন টেম্পারেচারটা হচ্ছে ক্রায়োজেনিক প্রিজার্ভেশন, এটার মেনটেন করতে হয় -150°C এবং তার নিচে, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন ডিটা অ্যান্সার, 74-এর ডি। 75 হচ্ছে গ্রিন ডেটা বুক কিসের রেকর্ড রাখে, গ্রিন ডেটা বুক হয় আর একটা হচ্ছে রেড ডেটা বুক হয়। গ্রিন ডেটা বুক রেয়ার প্লান্ট সম্পর্কে, অর্থাৎ এখানে প্রথমটা হবে অ্যান্সার যে রেয়ার অ্যান্ড ভালনারেবল প্লান্টস অফ আ সার্টেন রিজিয়ন। আর RDB-তে কি থাকে রেড ডেটা বুকে, এন্ডেঞ্জার্ড অ্যান্ড এক্সটিংক্ট, অর্থাৎ যারা চরম বিপন্ন এবং যারা বিলুপ্ত সেই প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, তাদের লিস্ট থাকে RDB-তে, আর রেয়ার প্লান্টের লিস্ট থাকে GDB-তে। এরপরের প্রশ্ন, ড্যাশ ইজ আ জিনোবায়োটিক পলিউটেন্ট, এটা 76-এরটা অ্যান্সার হবে বি অর্থাৎ পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। টাইপস অফ বায়োমেডিক্যাল ওয়েস্টস অ্যাজ পার শিডিউল 1 অফ 1998, এইটা 10 রকমের, ক্যাটেগরি 1 ক্যাটেগরি 2 এইভাবে 10 রকম আছে, তাহলে 77-এর সি হবে অ্যান্সার। 2 হেলথ প্রোগ্রামস ইন ইন্ডিয়া আর, দুটো হেলথ প্রোগ্রাম যেটা চলছে
সেটা হচ্ছে NMCP অর্থাৎ ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম আর ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম অর্থাৎ NMCP আর NLEP। 79 লাভ ক্যানেল অ্যাফেয়ার্স ইজ ফেমাস ফর ডাম্পিং অফ। এখানে পর্যায়ক্রমে কিন্তু ডাম্পিং হয়েছিল ওয়েস্টের, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ডাম্প করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। তারপরে একটা কোম্পানি কিনে নেয়, কেমিক্যাল কোম্পানি, কিন্তু তারপর সেখানে প্রচুর টন টন হাজার হাজার টন টন কেমিক্যাল ওয়েস্ট সেখানে ডাম্প করে। পরে সেখান থেকে একটা বিপর্যয় হয়, কেমিক্যাল লিচিং হয়ে আশেপাশে অঞ্চলের বিরাট ক্ষতি করে। তো এটা 79-এর ডি হবে অ্যান্সার। লাস্টেরটা আসি, ড্যাশ ইজ নট অ্যান অ্যানথ্রোপোজেনিক ডিজাস্টার। কোনটা মনুষ্য সৃষ্ট নয়? অয়েল স্পিল, ইন্ডাস্ট্রিয়াল বা নিউক্লিয়ার, এগুলো মনুষ্য সৃষ্ট ডিজাস্টার। এপিডেমিক অর্থাৎ মহামারী, এটা সাধারণত ন্যাচারাল হয়। তাহলে 80-র বিটা হবে অ্যান্সার।